সাইজ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হলো একটা সাইজ, মানে 1 কিলো 200-300 গ্রাম তো হবেই। ইলিশ মাছ, আর এদিকে রয়েছে গলদা চিংড়ি। জাস্ট এক একটা দেখো গলদা চিংড়ি, সর্ষে দিয়ে যে ঝোলটা করেছে অসাধারণ, মানে পুরো মনে হচ্ছে বাড়িতে রান্না করা খাবার খাচ্ছি। আমি বারবার বলছি, ইভেন আমুদি মাছটাও যেটা আমরা খেলাম ফ্রাইটা, সেটাও পুরো ফ্রেশ। জুম করে দেখা যেতে পারে, পুরো সাইলেন্ট আমাদের পুরো বোর্ডের। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. এবছরের প্রথম ইলিশ উৎসবের ভিডিও করতে চলেছি। আগের বার শীতকালে আমি গেছিলাম বাবাকে নিয়ে, তো মা যায়নি, তো এবারে বললাম একটু গরমও আছে, বাবা হয়তো পারবে না এই গরমটা নিতে, তাই মাকে নিয়ে এবারে যাচ্ছি। এবারে যে ট্যুরিজম বুকিং করেছি সেটার নাম হচ্ছে পরিচয় রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম। এর আগে আমি একবার এই রিসোর্টে গেছিলাম, তবে বেশ ভালো ছিল বলে আমি সেকেন্ড টাইম আবারও বুকিং করলাম। দেখা যাক এবারে পরিষেবা কেমন হয়। তো আর বেশি দেরি করবো না, এখন টাইম অলমোস্ট দেখো 5:52 বাজে। আমাদের 7টার মধ্যে কিন্তু যাদবপুর পৌঁছাতে হবে, আর শিয়ালদা থেকে 7:42-এ ট্রেন ছেড়ে আসবে। বন্ধুরা, সময় এখন 6:22, এখনো প্রায় 1 ঘন্টা 20 মিনিট হাতে সময়। জাস্ট অটো করে নামলাম যাদবপুর 8Bর সামনে, এখান থেকে আবার হেঁটে যেতে হবে স্টেশন অবধি। স্টেশনে পৌঁছাতেই অনলাইন থেকে কেটে নিলাম টিকিট, যার ভাড়া পড়লো ক্যানিং অবধি 10 টাকা করে, দুজনের 20 টাকা। এই রইল যাদবপুর স্টেশন। 7:42-এ ট্রেনটা ছিল, বাট এটা তার আগের একটা ট্রেন 6:30টার সময় আছে, এটাও ক্যানিং। এত তাড়াতাড়ি এসছি বলে এটা করেই বেরিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি ক্যানিং স্টেশন, সময় এখন 7:46। এই রইলো ক্যানিং স্টেশনে ক্যানিং লেখা। আমাদেরকে টেক্সটে বলা হয়েছিল যখনই নামবে পিছন দিকে আসতে, মানে শিয়ালদা সাইডটাতে যেখান থেকে অটো পাওয়া যাবে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। একটা ফোন নাম্বার দিয়েছে, সেটাতে ফোন করতে হবে। এখন বন্ধুরা 9টার সময় টাইম ছিল, 9:10-এ অটো ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা যাব এখন সোনাখালী ঘাট, এখান থেকে আমাদের বোট ছাড়বে। মোটামুটি এখান থেকে সময় লাগবে আমাদের 45 মিনিট। আমাদের এই সুন্দরবন ট্রিপে কিন্তু ক্যানিং স্টেশন থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় পুরো প্যাকেজ, মানে আপনাদের শুধু পৌঁছাতে হবে ক্যানিং স্টেশন। বন্ধুরা, অটো করে পৌঁছালাম এখন গদখালি। এই প্রথমবার আমি গদখালি থেকে বোটে উঠবো, আর এখান থেকেই ভ্রমণ করব আমাদের সুন্দরবনের জঙ্গলে। সোনাখালীতে কেন গেলাম না, কারণ বোট ওখানে নেই, এবারে বোটটা গদখালি থেকে দেওয়া হয়েছে। সোনাখালী থেকে এই গদখালি পৌঁছাতে টোটাল সময় নিয়েছে 15 থেকে 20 মিনিট আরো এক্সট্রা। এই যে গদখালি যে পুরো এরিয়াটা দেখো, এখানে কত বোট, কত বোট, ইভেন এইখানে আমাদের বোট দাঁড়িয়ে। এই বোটে করে আমরা আজকে সুন্দরবন ভ্রমণে বেরোবো। অলরাইট, এই হলো আজকে আমাদের বোট, দেখো ভ্রমণ সাথী বোটের নাম। নিচে একটা ডেক আছে, প্লাস উপরে ডেক আছে। দেখো সামনের দিকটা দেখাই, এটা রয়েছে বসার জায়গা, একটা সোফা, খুব সাইডটা। এটা হলো ড্রাইভার কেবিন, এদিকে বসার জায়গা, পুরো খাবারের টেবিল পাতা রয়েছে, আর এই হচ্ছে ওভারঅল পুরো জায়গা। এতবার আমি এসছি ঘুরতে, এবারে বোটটা যেন একটু বেশি স্পেশাল বলে মনে হচ্ছে দেখে। এদিকে রয়েছে বেসিন, বেসিনটাও কত সুন্দর স্ট্রাকচারে রয়েছে, হ্যান্ড ওয়াশ। এদিকে রয়েছে একটা আয়না, এদিকে সব খাবার দাবার পরিবেশন হবে। এবার আমরা ভিতরে যাই। এই নিচের দিকে কিন্তু আমরা এখানে শুতে পারবো, বসতে পারবো, বিশ্রাম নিতে পারবো, মাঝে মাঝে খাওয়া দাওয়া করতে পারবো। আমার মাও এখানে বসে আছে। এই হচ্ছে ভিতরের কেবিনটা, দেখো কত সুন্দর লাইট রয়েছে, দেখো উনি জ্বালাচ্ছে, কত সুন্দর লাগছে লাইট জ্বালালে এখানে। আর এই রয়েছে বাথরুম, এই রয়েছে ওয়াশরুম। দেখো এরকম ওয়াশরুম কিন্তু টোটাল দুটো রয়েছে দুপাশে। চলো, এখানে রয়েছে মোটর ইঞ্জিন আর কি। কিচেন রুমটা কতটা সুন্দর আর কতটা মানে হাইজিনিক ব্যাপারটা মেনটেন করেছে। আর এ পাশে রান্নার পরিবেশন চলছে। এটা কি পাপড় হচ্ছে, তাই তো? ডাল আছে, হ্যাঁ, আলু ভাজা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে তোমার পুঁই শাক আছে, ইলিশ ভাপা আছে, চাটনি পাঁপড় আছে, চিংড়ি মাছের মালাইকারি।
এতক্ষণ বাদে এসে যেই খাবারটা খেলাম আমার খুব ভালো লাগলো। রান্না করছে বেশ লাইট বানিয়েছে, মানে বাচ্চা কাচ্চারা এত দূর থেকে ট্রাভেল করে এসে প্রথমে যখন ব্রেকফাস্টটা করবে খাওয়ার মধ্যে উপযুক্ত। আজকে কোথায় কোথায় ঘুরবো আমরা আজকে ঘুরবো গোসবা, আমিনডাল বাংলো, রবীন্দ্রনাথ বাংলো দিয়ে পাখিরালা। ও বন্ধুরা, গোসভা পৌঁছানোর আগে আমাদের এখানে 3টে ইলিশ মাছ এসছে, যেটা আজকে রান্না হবে। সাইজ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হলো একটা সাইজ, মানে 1 কিলো 200-300 গ্রাম তো হবেই। জিনিসটা খাওয়ার জন্যই মানুষ কিন্তু লোভে পড়ে এই সুন্দরবন আসে, আর তার সাথে এরকম সৌন্দর্য দেখার জন্য। খাওয়া দাওয়া করবো যখন, তখন তো বুঝতেই পারবো তার টেস্ট, আর তার সাথে যখন রান্না করবে পুরো বোটে গন্ধ মহমহ করবে। ঘাট থেকে এগিয়ে আসতেই দেখো এখানে কত বড় বড় কাঁঠাল, দেখো ওয়ান অফ মাই ফেভারিট ফ্রুট বলতে পারো। এর ভিতর থেকেই আমরা যাব হেমেন্ডাল সাহেবের বাংলোতে। এই রয়েছে হেমিল্টন সাহেবের বাংলো, মানে ড্যানিয়েল হেমিল্টন সাহেবের বাংলো। স্কটিশ বিজনেসম্যান, এই গোসবাতে ওনার দ্বিতীয় হোম। উনি চেয়েছিল এই জায়গাটাকে, রুরালটাকে আপলিফট করতে, মানে আরো ভালো করতে। আর এই জায়গাটা দেখো সামনে একটা এরকম পুকুর আছে, আর এইখানে একটাই ঘর, ভিতরে যাবার কোনো জায়গা নেই। এবারে দেখবো ডেকান বাংলো। এরকম কিছু টিকিট দেবে যার মূল্য হচ্ছে 10 টাকা করে। পুরো মেঘলা করে এসছে, এতক্ষণ প্রচুর ফেটেছি গরমে, পুরো ছাতা নিয়ে বেরোতে হয়েছে। আর বোটের এই সিচুয়েশনটা জাস্ট দেখো, কত ভিড়, কত মানুষ এই সুন্দরবন ঘুরতে এসছে। পাশে একটা বোট, ও পাশে একটা বোট, আমাদের এই বোটে সব মানুষ এখনো উঠছে। উপর থেকে নিচে এলাম গন্ধ পেয়ে, এখানে মাছ ছাড়ানো হচ্ছে মাছ ভাজার জন্য। এখানে দেখো ইলিশ মাছ রাখা রয়েছে, এই হলো ইলিশ মাছ। আর এদিকে রয়েছে গলদা চিংড়ি, জাস্ট এক একটা দেখো গলদা চিংড়িগুলো। ও এইগুলোর ভিতরে কাঠি ঢোকানো আছে, কাঠি, এই যে বড় বড় কাঠি ঢোকানো আছে যাতে সোজা থাকে। ঘুরে আসার সাথে সাথেই বোটে উঠতেই আবারও খাবার, আমুদে মাছ ভাজাই যাবো, তার সাথে একটা করে শশা। আরো মাছ ভাজা নিয়ে এসছে, তোমার লাগবে? রান্না মারাত্মক সুন্দর, একদম ঘরোয়া, খেয়ে শরীর খারাপ হওয়ার কোনো চান্স নেই। মানে খাদ্যে 3 দিন যদি সেম জিনিস খেয়ে যায় কন্টিনিউ, পরের দিন সোমবার গিয়ে অফিসে আরামসে কাজ করতে পারবো। যেটার জন্য এসছি ইলিশ উৎসব, সর্ষে দিয়ে যে ঝোলটা করেছে অসাধারণ, মানে পুরো মনে হচ্ছে বাড়িতে রান্না করা খাবার খাচ্ছি। আমি বারবার বলছি, ইভেন আমুদি মাছটাও যেটা আমরা খেলাম ফ্রাইটা, সেটাও পুরো ফ্রেশ, ভীষণ ভালো লেগেছে। आप लोग को कैसे लगा? बहुत बढ़िया, और खास करके वो इलिश मच्छी का भापा बनाए थे ना, भापा बहुत बढ़िया था। বন্ধুরা বসে পড়েছি সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে মাকে নিয়ে। তো শুরুতেই আমরা ডাল, আলু ভাজা, এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর সাথে একটা লেবু পেয়ে গেছি। একদম বড় বড় সাইজের গলদা চিংড়ি, শেষমেশ অত বড় চিংড়িটা এত খোলা বার বেরিয়েছে। এই যে বেরিয়েছে চিংড়ি মাছ। সুন্দরবনে আসলে না একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই যে সবাই মিলে খেতে বসেছি, পাশে এদিকে রয়েছে মানে সুন্দরবনের নদী, পাশে রয়েছে জঙ্গল, এই সব কিছুর একটা উপভোগ করতে করতে আমরা খাওয়া দাওয়ার খাচ্ছি। এই হচ্ছে পিসটা দেখো, এর সাথে আরো একটা ছোট পিস আমাকে দিয়ে গেছে, এই যে। এক কথায় ভালো। এরপরে চাটনি পাঁপড় আছে, ওটার রিভিউ দেওয়ার কিছু নেই, তাই ভালো করে পেট ভরে খেয়ে নিই, তারপরে পাখিরালয়ে নেমে আমরা রুমের দিকে যাব। খাওয়া দাওয়া শেষ করতে পারিনি, জাস্ট এসে বসে একটু শুলাম, তখনই চলে এলো আবার ফ্রুটস, আম পেয়ারা। বন্ধুরা সময় এখন 4:18। আমরা এখন পৌঁছেছি পাখিরালয়।
দেখো লোকাল মানুষজন এখান থেকে ওপার ঘাটে যায় আর কি। আর এই হচ্ছে নাম, দেখো পাখিরালয় ফেরিঘাট বলে লেখা। মানে প্রায় আমরা দুদিন এখানে নাইট স্টে করবো। আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে পৌঁছালাম। এই মাথা থেকে দেখো এখানে আর একটা রুম তৈরি হচ্ছে, এই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি। এটা কিন্তু একটা পুরো হোমস্টে। টোটাল অনেকগুলো রুম আছে, আমি ঠিক জানি না কটা আছে, বাট অনেকগুলো আছে। আমরা সবাই এখানে থাকবো। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হোমস্টের ফার্স্ট ফ্লোরে। একটা, দুটো, তিনটে, চারটে রুম আছে। নিচেও কিন্তু চারটে রুম আছে, তার মধ্যে তিনটে এসি রুম আছে। আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো, অস্বাভাবিক ভিউ। সব থেকে ভালো রুম নন এসিতে এইটাই। এটা হচ্ছে 201 নম্বর রুম, ঠিক আছে। এই হলো দরজা। মা এদিকে ভিডিও করছে, এইদিকে রয়েছে আমার ব্যাগ। আর এটা একটা দুজন থাকার বেড, এখানেও একজন দুজন থাকার বেড। দুটো পাখা আছে, এই একটা এই একটা। এইদিকে তো একটা জানলা তোমরা পাবেই, খুলে দিতে পারো। এই রয়েছে দরজা, আমি দরজাটা খুলে রেখেছি। এই একটা মাত্র রুম যেখানে তোমরা ব্যালকনি পাবে, এছাড়া কিন্তু আর কোথাও ব্যালকনি নেই। আর এখান থেকে পুরো ভিউ তোমরা দেখো, কত সুন্দর লাগবে না? ঘুম থেকে যখন সকালবেলা উঠবে কি দারুণটা লাগবে ভাবো, চা খাচ্ছ এখান থেকে ব্যালকনিতে বসে, আর এরকম একটা গ্রাম্য পরিবেশের ভিউ। আর এদিকে রয়েছে একটা বেড সাইড টেবিল, আর এদিকে রয়েছে একটা আয়না। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা জাস্ট দেখো কতটা বড় ওয়াশরুম। এই হলো টোটাল ওয়াশরুম, ঠিক আছে। এখানে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, দেখো এখান থেকে সব মানুষে বসে আছে আর ঘুমুন না করছে। বেশ ভালোই ঘুম দিয়েছে, 2 ঘন্টা তো হবেই। সুন্দরটা দেখো কিছুটা এরকম দেখতে লাগছে পুরো হোটেলটা। এটা হচ্ছে কি পুরো হোটেলের যেটা। চাউমিন খাচ্ছি, বেশ ভালো পাচ্ছে ভেজ চাউমিন। মানুষ এসে এখানে কি না আনন্দ করছে, আনন্দ করছে। বন্ধুরা এখন রাত 9:45। রাতের ডিনারে আজকে রয়েছে জিরে রাইস, একটু ঘিয়ের গন্ধ বেরোচ্ছে এতে, স্যালাড আছে, আর আলু পটলের তরকারি আপাতত দিয়েছে। আলু আলু হ্যাঁ, মাটনের যা গন্ধ বেরিয়েছে, মানে এটা আমার ফেভারিট খাবার। মানে সারাদিন যা খাচ্ছি, আমার মনে হয় না এরকম খাবার কোনো ট্রিপে গিয়ে আমরা কোথাও খাই। মোটামুটি এই হচ্ছে দেখো মাটনের পিস এক একটা। সেদে সেদে এসে জিজ্ঞেস করছে আপনাদের লাগলে নিন, কোনো অসুবিধা নেই। মানুষকে কিন্তু যতটা দরকার ততটাই খাওয়াচ্ছে। গুড মর্নিং। সামনেটা কত সুন্দর। সকাল সকাল চা দিয়ে গেছিল, বিস্কুট দিয়ে গেছিল, সেটা দেখানো হয়নি কারণ তখন একদম ঘুমেছিলাম। আর তোমাদেরকে আমি প্রাইসটা বলে দিই, আমাদের এই রুমে থাকা প্লাস খাওয়া প্লাস ঘোরা নিয়ে সবকিছু প্যাকেজে কত পড়েছে আমার আর মায়ের। আর হেড এক একজনের পড়েছে 3000 টাকা করে। আমি ফোন নাম্বার দিয়ে রাখছি, ডেসক্রিপশনও দিয়ে রাখছি, কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে যে কোনো প্যাকেজের ব্যাপারে জানার। যখন এত মানুষ একসাথে হই তখন টাইম যাই দিক না কেন, আধা ঘন্টা 1 ঘন্টা লেট সবার হবেই। গুড মর্নিং দাদা। মর্নিং মর্নিং। আমাদের বোট ছাড়লো 7:30টায়। বন্ধুরা এই রইলো বোট। আমরা এখন এসে পৌঁছালাম সুন্দরবন সজনেখালি এই ঘাটে। এখানে কিন্তু আজকে কি কি আছে দেখবো, এবং এরপরে আরো অনেক জায়গা এখান থেকেই আমাদের পারমিশন দেবে, সেই সব জায়গায় যাব। সেকেন্ড দিনে প্রথমেই দেখতে পেলাম বানর। তো
এখানে মোটামুটি আমাদের বোটে যে কজন মেম্বার আছে সবাই একসাথে হয়েছি, কারণ এখান থেকে আমাদের একটা গাইড পাওয়া যাবে। সেই গাইড আমাদেরকে পুরো আছে সারাদিনটা পুরো সুন্দরবনের যে কোনো জায়গায় আমরা যাব সব বলতে বলতে যাবে, যাতে আমরা সবকিছু জানতে পারি। কোনো অ্যানিমালকে ডিস্টার্ব করতে পারবো না। আমাদের দেখার অফুরন্ত পারমিশন আছে, আমাদের ছবি তোলার অফুরন্ত। ভিড় হয়ে গেছে গো সাপ দেখার জন্য, মানে কিছু দেখতে পেলেই মানুষের উত্তেজনা। দারুণ, মানে এরকম অ্যাকুরিয়াম করা, সেখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই একটা ওয়াচ টাওয়ার আছে, দেখো এই ওয়াচ টাওয়ারে সবাই উঠছে এখন। জঙ্গলের অনেকটা দূর অব্দি আমাদের চোখ যায়, তো সেই জন্য আমরা দেখতে যাচ্ছি। বিশাল বড় একটা মৌচাক দেখা গেছে। এখান থেকেই দেখো পুরো সুন্দরবনের বহু জঙ্গল দেখা যাচ্ছে। একটা জিনিস খুব ভালো, পিওর অক্সিজেন রয়েছে। Sundarban is the biggest delta in the world. Total area about 26,000 square kilometers, including Bangladesh. So did you see the east side actually the Bangladesh, and Bangladesh and Indian Sundarban divided by river. There is two river, Raimongol and second on the Kalindi. এটা কাটার মতন বেরিয়ে না, ওরা নিচ ছাড় নাই ওইগুলো আচ্ছা, গাছে সুন্দরী গাছের আঙুলের মতো। আর যা যা কি গাছ সব? এরগুলো চার রকম গাছ আছে, সুন্দরী আছে, কাকড়া আছে, পশু আছে, ধুঁদুল আছে, বড় বড় বেলের মতন। ঘড়িতে 9:17, দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এরকম কালো জিরে দিয়ে লুচি তৈরি করেছে, তার সাথে কাবলি ছোলার তরকারি। আজ সকালে একটা বড় ডিম দিয়ে গেছে, দেখো ডিম সিদ্ধ। আমার মা আর একটি কাকিমা প্লাস আমি সবাই মিলে এখন চিংড়ি মাছের পকোড়া হচ্ছে সেটা দেখতে এসেছি। এগুলো সব গাছে কেনা নয়, সব গাছে। আমরা রয়েছি এখন সুন্দরবনের ভিতরের জঙ্গলে, না শুধুমাত্র টুরিস্ট অ্যালাউ আছে এরম বোটে করে যাওয়ার। দেখো কত সারি সারি খাড়ি রয়েছে, বহু মানুষ এই সুন্দরবনে যারা নাকি মধু সংগ্রহ করতে যায় এবং কাঁকড়াও তুলতে যায়। আর দুধারেই এরকম জঙ্গল, এই একটা ছোট খাড়ি ঢুকে গেছে। এরকম খাড়ি খাড়ি জায়গাতেই সম্ভাবনা থাকে আমাদের নানা রকম জীবজন্তু দেখার। সময় 11:12। আমাদের কালকেও যেরকম খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্টের পরে স্ন্যাক্স ছিল, আজকেও সেরকম রয়েছে, তবে ডিফারেন্ট কিছু। এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের পকোড়া। আমি আবার ডবল নিয়েছি। ভিতরে বসেছিলাম, হঠাৎ চিল্লানি শুনি, 2-3টে বোট একই সাথে দাঁড়িয়ে যায় হরিণ দেখার জন্য। জুম করে দেখা যেতে পারে। পুরো সাইলেন্ট আমাদের পুরো বোর্ডের সব মানুষ। রান্নাটা যে করছো টেস্ট হবে, মানুষে খেতে পারবে, গল্প করতে করতে এখন এখানে এসে রান্নাও বন্ধ করছে। তুমি কি রাখবে? যেটা দিয়ে এসছে একটা নদী, এটার নাম গাজীখালী। দ্বিতীয় নদী হচ্ছে ডান ধারে যেটা বেরিয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে গোমর নদী। তৃতীয় হচ্ছে বিদ্যাধরী, এই সোজা আপনার গতদিন যে বিদ্যার একটা মুখে উঠেছিলেন, এই বিদ্যা এখানে মিশেছে, এটা হচ্ছে বিদ্যাধরী। তাহলে 3টে হলো। সামনে দেখুন ওই ছোট কালো নৌকা ডান দিকে বেরিয়ে গেছে, ওটা হচ্ছে হেড়োভাঙা। থেকে এখানকার পপুলার এবং বিখ্যাত নদী যার নাম মাতলা, যেটা ডাইরেক্ট গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে। অনেকটা দূরে কিছুটা মোহনার ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেকেন্ড দিনের দোবাকি ক্যাম্প। এখানে ক্যানোপি ওয়াক আছে, তার জন্য প্রতিটা বোটের কত মানুষ, জাস্ট দেখো। বন্ধুরা এখন আছি দোবাকিতে। এই দোবাকির যেখানে হাঁটছি এখন, এটা হচ্ছে ক্যানোপি ওয়াক, যেটা মোটামুটি 1/2 কিলোমিটারের মতো রাস্তা। মানে জাল, এই যে জালগুলো রয়েছে, এই পুরো বন জঙ্গল। কিন্তু এটা করার কারণ হচ্ছে মানে গভর্নমেন্ট থেকে করে দিয়েছে যাতে দুধারে কোনো যদি অ্যানিমেলস থাকে সেগুলো আমরা দেখতে পাবো। যেরকম হরিণ কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়, প্রচুর দেখবে, এক দানা
বা দুদানা লাল কাঁকড়া রয়েছে, প্রচুর আছে, প্রচুর, মানে একদম ভর্তি ভর্তি। আর যাবো না, বহুত চলে গেছে হেঁটে। কিছু নেই, এরকমই হাঁটতে হবে। এই রয়েছে এখানকার একটা ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। I understand. Thank you. Thank you. How is the Sundarban? Very nice. Very nice. But very hot. How is the feeling? Very good. Yes. And the food? Bengali tradition food? Food is great, and the boat tour is great. Accommodation is great. Okay. Yeah. Yes. Thank you for coming India. Yes. You're welcome. I love India. Where are you from? From Australia. From Australia. From Oh my Australia. God. Sydney. Sydney. Yeah. Okay, okay. কেমন লাগছে সুন্দরবন? খুব সুন্দর। সব থেকে ভালো এই 3 বার আজকে নিয়ে 3 বার নামলাম, মনে হচ্ছে 500 কিলো ক্যালোরি আমি কমিয়ে ফেলেছি। Oh nice. তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে। যারা মোটামুটি জঙ্গল ভ্রমণ করতে ভালোবাসেন তাদেরই একমাত্র এই জায়গাগুলো বেশি ভালো লাগবে। কিছু জানার আছে, শুধু দেখার বিষয় না, অনেক কিছু জানার আছে যেগুলো মানুষজন এসে জানতে চায় না। মানে শুধু খাওয়া দাওয়া আর ঘুরতে পারলেই বাঁচি, মানে বাঘ দেখানি ব্যাপার, কিন্তু এই জঙ্গলে যে কত কিছু লুকিয়ে আছে আমাদের, অনেক কিছু জানার আছে, যেগুলো নাকি কিছু কিছু জায়গায় পয়েন্ট অফ পয়েন্টে অনেক ইনফরমেশন দেওয়া, সেগুলো পড়তে পারলে জানতে পারলে আমাদের অনেক নলেজ বাড়বে। বন্ধুরা, সুন্দরবনের দ্বিতীয় দিনের ট্রিপে আমরা আজকে লাঞ্চ করতে পেরেছি। ডাল, ভাত, আলু পোস্ত ভাজা রয়েছে, ঠিক আছে, এখানে লেবু আছে, একটা শুকনো লঙ্কা ভাজা আছে, এদিকে রয়েছে পাবদা মাছের ঝাল, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, আর এইটা হচ্ছে ইলিশ ভাপা। তো হালকা ঝোল দাও, অল্প, একদম অল্প, এই ভাতটা অল্প অল্প। আমি তো বলবো ভাই, কালকের ওই চিংড়ি মাছের থেকে পাবদা মাছ যদি 2 দিন দিত আরো ভালো। পাবদা মাছটা এতটা সুন্দর খেতে। আমার কাছে এখন আসল ব্যাপার হচ্ছে এই ইলিশ। সুন্দরবন আসার আগে কিন্তু বহু ট্যুরস অ্যান্ড ট্রাভেল আছে যেখানে বহু রকম দাম চলছে, 2500, কোথাও 2800, কোথাও 3000, বাট ভালো জিনিসের জন্য কিন্তু ভালো দাম দিতে হয়, এটা আমরা নিজেরাই জানি। আমার তো খুব দারুণ লাগলো ইলিশ মাছটা। আমার তো দেখে মনে হচ্ছিল বাড়ি যাচ্ছে। পুরো বোটের মানুষ এখন একদম সামনের দিকে। আমরা কুমির দেখতে পেয়েছি একদম, মানে অনেকটা দূর থেকে, এখন আওয়াজ হলে ভিতর নিচে চলে যাচ্ছে। ক্যামেরায় বন্দি হচ্ছে না, অনেকটা দূর। না না, থাকবে 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 থাকবে। আমি নিচে ওই ডালটা ভাঙার চেষ্টা করছিলাম, ওটা কেওড়া ফল খাওয়ার জন্য এখন দাদাকে দিয়ে কেওড়া ফল পাড়াচ্ছি। কেমন খেতে, কেমন হয় এগুলো? টক। খাও, তোমরা খেয়েছো? হ্যাঁ, এগুলো চাটনি করা হয়। মানে ঠিক পাখিরাড়ায় ঢোকার পথেই যে রাস্তাটা, ওখানেই। ধরো ধরো, এই যে এখন পেয়েছি, এই যে পুরো দেখো ডুমুর ফলের মতো। উফ, স্নান করে বেরোলাম, এবারে বেশ ঠান্ডা লাগছে বলতে পারো। টিফিনে এসেছিল চিকেন পকোড়া, এই গুড়ি 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 একটা বাটি, ছোট বাটির মধ্যে অনেকগুলো দিয়েছিল। আর বেশ ভালো অনেক ফটো তুলেছি, তার জন্য কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করে নিও। ছোট ছোট মিনি ব্লগ আর ফটোর জন্য কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ডিটেলস মোটামুটি ওখানে দিয়ে দিই আপডেট। ওই সত্যি কাঁকড়া ধরেনি, এমনি এমনি ধরেছে। ছাড়িয়ে দেবো। দ্বিতীয় দিনে বসেছি ডিনার করতে। আলু গাজরের একটা তরকারি দিয়েছে, এদিকে রয়েছে ফ্রাইড রাইস। বাড়িতে সেরকম সবজি খাই না, বাট এখানে এসে সব খেয়ে নিচ্ছি, এত সুন্দর বানায়। ও কেন বলবে তোমায়, কে বলবে? এটা মা ধুয়ে দিয়েছে, এটা খাও। ব্যাস, অনেক। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন হয়, আজকে স্পেশালি চিকেন কষা করা হয়েছে, আলু দিয়ে ঝোল দিয়ে যা লাগছে না, ফ্রাইড রাইসটা মারাত্মক। ডাল, ডাল তো হয়। সকাল দুপুর রাত এত খাচ্ছি, আর রিভিউ দেওয়ার কিছু নেই।
আচ্ছা সেই হোটেল কেমন লাগলো মা? 2-3 দিন ভালো লাগলো, দারুণ লাগলো। যারা অনেক দিন বাদে বাদে ঘুরতে বেরোয় না, 2-3 দিন হওয়ার পরে যখন বাড়ি যেতে হয় তখন আর ইচ্ছা করে না কাউর যেতে। দেখো এখানে এই রিসোর্টের এত ফুল ফুটেছে না, চারিপাশে এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে। দেখো এখানে জবা ফুলগুলো কি দারুণ লাগছে। উনি ভাজছে, আমার এত খিদে পেয়েছে একটু মুখে দেওয়ার জন্য একটা নিয়ে নিচ্ছি। এগুলো বেশ বড় বড়, নিচে কেউ নেই, কেনা বসে খাই, উপরে গেলে সবাই ভাববে আমি নিয়ে খাচ্ছি। আর আজকে বাড়ি যাওয়ার পথে আমাদের একটাই স্পট আছে যেখানে আমরা ঘুরতে যাবো, লোকনাথ মন্দির। আর একটা স্পেশাল জিনিস আছে, ইলিশ বিরিয়ানি। প্রতিদিন সকাল হলেই যখনই ঘুরতে বেরোই একটা করে কার্গো দেখতে পাই। দেখো এখানে বাংলাদেশ ইন্ডিয়ার কার্গো। আমরা পৌঁছে গেছি তৃতীয় দিনের প্রথম এবং শেষ ডেস্টিনেশন লোকনাথ বাবার মন্দির। বীরে চলতে গেলে কাঁপতে গেছি কাউন পালন ভুলিতে পারি না তাল পাতা তোমারই কথা তুমি যেন মোর মনে দিয়ে না গে ব্যথা। এখানকার লোকাল তেঁতুল বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে, গুড় বিক্রি হচ্ছে, মধু বিক্রি হচ্ছে, যেটা এখানে খুব স্পেশাল সুন্দরবনে। বাট আমি বলবো মধু কিনতে গেলে যে হোমস্টেতে আপনারা থাকবেন সেই হোমস্টে থেকেই বলবেন, ওনারা ভালো এনে দেয়। ফটোফট জাম বহুদিন বাদে দেখলাম, পুরো গ্রামের টাটকা গাছের বিক্রি করছে। এই 10 টাকা করে শ চাইছে, বাট এখন নেবার মতো ওনার কাছে ক্যারি ব্যাগই নেই, তাই একটা নিয়ে খাচ্ছি। কি মিষ্টি। গ্রাম চারিপাশে আর ঠিক তার মাঝখানে এরকম মন্দির, কত মানুষের ভিড় দেখো। কিছু বসার জায়গাও আছে, তোমরা বসে আরাম করতে পারো। এই পাশে দেখো কিছু মাটির বাড়ি, এইগুলো। এই হলো মন্দির। হাই, এখানে যতবার আসি এই টার্কিদের দেখি, বাট এবার সংখ্যায় কমে গেছে। আগে 4-5টা ছিল, এখন অনলি একটাই রয়েছে। দেখো ঘুরে বেড়াচ্ছে একা একা, পালক মেলে। জয় বাবা লোকনাথ। গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে, বলে গেছিলাম যখন আর কি বিরিয়ানি হবে আমাকে ডাকতে, বাট ততক্ষণে ওনাদের সময় মতো করে ফেলেছে। এখন আটা লাগাচ্ছে দেখো। আর এই মাছগুলো কি এর ভিতরে? কে বানিয়েছে এটা? তুমি বানিয়েছো? গন্ধ কিন্তু হেভি বেরোচ্ছে। যাই বলো না কেন, ইলিশ বিরিয়ানি হতে পারে, বাট গন্ধটা সুপার বেরোচ্ছে। ভালোই আটকে গেছে। ও, একটা ইলিশ মাছ দেখাও হাতে। এই রইলো দেখো, একটা ইলিশ মাছ দেখাচ্ছে তোমাদের। কি সুন্দর গ্রেভি গ্রেভি ব্যাপার। ও, বন্ধুরা যেটার অপেক্ষায় ছিলাম এতক্ষণ, যার খোঁজে আজকে আমরা সুন্দরবনে রয়েছি, এই হলো ইলিশ বিরিয়ানি। ইলিশটা দেখো, একটা করে আলু আছে, আর আছে চিকেন চাপের একদম সেরা পিস দিয়েছে, লেগ পিস। ঠিক আছে, এখানকার ইলিশ বিরিয়ানিটা মারাত্মক লাগে, এটা যেভাবে রান্না করে। আমি জানি না ইলিশের এত টেস্ট কি করে আছে বিরিয়ানির মধ্যে। বেশ বেরেস্তা ভাসছে আর কালারফুল আছে, বেশ ভালো মশলা মশলাদার ব্যাপার। খেয়ে দেখি। ভালো। দেখো ইলিশ বিরিয়ানি যেহেতু, চাপ পরে খাবো, আগে ইলিশটা ভেঙে নিই। অল্প করে ইলিশ ভাঙি, অল্প করে আলু নিয়ে নিই, এই ইলিশ আর আলু, আর এই হচ্ছে রাইস। ঠিক আছে, সাথে শশা দিয়েছে আর লেবু আছে। এই খাবার আবার হয়তো যেদিন সুন্দরবন আসবো নেক্সট টাইম ইলিশ উৎসবে, তখন আবার খেতে পারবো। চলো, টাইম হয়ে গেছে অলমোস্ট, এখন 2:13 বাজে।
3:40 বাজে, আমাদের ক্যানিংয়ের ট্রেন চলে এসছে। এই ট্রেনটি মনে হয় 4:10 ছাড়বে, ঠিক নেই, এখনো জানি না। বাট যাই হোক, টিকিট তো কাটা হয়ে গেছে, যাওয়া নিয়ে কথা। নামবো নিউ গড়িয়া, ওখান থেকে মেট্রো ধরবো, একদম ডাইরেক্ট বাস জনি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, তাতে আরও মোটিভেট হবো আর ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।